ধাক্কা খেলেন হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গের ভোটে একা লড়ার ঘোষণা মিমের। হুমায়ুনের স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পরই জোর ধাক্কা। বিধানসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত আসাউদ্দিন ওয়েসির। গতকালই আমরা দেখেছি বড় বোমা ফাটিয়েছে তৃণমূল কংগ্রেস একেবারে সাংবাদিক বৈঠক করে। আর এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ভোটের আগে জোড়াফুলের যে স্টিং অপারেশন আর যে ভিডিও আমরা গতকাল দেখলাম, হুমায়ুন কবিরের বক্তব্য শুনলাম সেখানে, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে ওয়েসির এই সিদ্ধান্ত, এটাই তো মনে হচ্ছে। মধুবন্তী, একটা সুনামির মতো বড় ঢেউয়ে ধাক্কা সামলাতে না সামলাতেই হুমায়ুন কবির আর একটা বিরাট বড় ধাক্কা খেলেন। আজকে আনুষ্ঠানিকভাবে এআইএমআইএম তার শীর্ষ নেতা আসাদুদ্দিন ওয়াইসি হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সমস্ত রকমের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করলেন। ওয়াইসি একটি এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন, যে পোস্টে ওয়াইসির বক্তব্য মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে ছেলেখেলা করা হয়েছে। পশ্চিমবঙ্গে দীর্ঘ কয়েক দশক ধরে এমনিতেই কোট আনকোট সেকুলার গভর্নমেন্ট রয়েছে, তা সত্ত্বেও এখানকার মুসলিমরা দরিদ্র, অবহেলিত, বঞ্চিত। এই অবস্থায় যে আশা নিয়ে হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে তিনি গাঁটছড়া বেঁধেছিলেন, তাতে তার মনে কোথাও না কোথাও আশা ছিল তারা, অর্থাৎ এই জোট, এই রাজ্যের সংখ্যালঘু উন্নয়নের জন্য কাজ করতে পারবে। তাদের প্রকৃত উন্নয়ন, তাদের ওবিসি সংরক্ষণ, তাদের কর্মসংস্থান সহ একাধিক ইস্যুতে দুজন মিলে একসঙ্গে কাজ করবেন এবং জোটবদ্ধ অবস্থায় তারা বেশ কিছু আসন পাবেন, যাতে তারা সরাসরি ক্ষমতায় না এলেও ক্ষমতাসীন নতুন রাজ্য সরকারের ওপর মুসলমানদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা চাপ বাড়াতে পারবেন। এই অবস্থায় ওয়াইসি হুমায়ুন কবিরের গতকালের মন্তব্য, যেখানে একদম কোট আনকোট বলা হয়েছে মুসলিমরা ভার্নারেবল, তাদেরকে অতি সহজে বোকা বানানো যায়, এই ধরনের মন্তব্য এআইএমআইএম সমর্থন করছে না। কোনো অবস্থাতেই আর তাদের সঙ্গে এজেইউপির কোনো গাঁটছড়া নেই। তারা একক ক্ষমতায় রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে যে কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব সেই কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। নিঃসন্দেহে এআইএমআইএমের এই সিদ্ধান্ত হুমায়ুন কবির এবং তার আম জনতা উন্নয়ন পার্টিকে আরও বিপাকে ফেলে দিল। কদিন আগে ঢাক ঢোল পিটিয়ে নিউ টাউনের পাঁচতারা হোটেলে এই দুই নেতা, অর্থাৎ হুমায়ুন কবির এবং আসাদুদ্দিন ওয়াইসি, তারা আনুষ্ঠানিক জোট ঘোষণা করেছিলেন। ইতিমধ্যেই সেই জোট 192টি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছে, যেখানে সিংহভাগ প্রার্থী এজেইউপির। এই অবস্থায় জোট ভেঙে যাওয়ার পরে কি অবস্থা দাঁড়ায় হুমায়ুন কবিরের দলের এবং আসাদুদ্দিন ওয়াইসি বা শেষ পর্যন্ত এই রাজ্যে এককভাবে কটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেটা এই মুহূর্তে রাজনৈতিক মহলের কাছে একটা বড় বিরত করছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি হুমায়ুন কবিরের সঙ্গে। বিধানসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত আসাউদ্দিন ওয়াইসির, এই নিয়ে কথা হয়েছে কিছু আপনার সঙ্গে? না, আমার সঙ্গে ওয়াইসি সাহেবের এই নিয়ে কোনো কথা হয়নি। আমার সঙ্গে যেটা কথা হয়ে আছে, জোট হয়ে আছে, সেই জোট তিনি যদি রাখবেন না রাখবেন না সিদ্ধান্ত নেওয়ার অধিকার তিনার আছে। তিনি তো পোস্ট করে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কোনো কথা বলতে চাই না। তিনি পোস্ট করে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইতিমধ্যেই। হ্যাঁ, তিনি পোস্ট করে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইতিমধ্যেই। না না, আমাদের কোনো কথাই হয়নি। আপনার সঙ্গে কোনো কথা হয়নি, তাই তো? না না, কোনো কথাই হয়নি। গতকালের ভিডিও প্রসঙ্গে তিনি যেটা বলছেন যে মুসলিম সম্প্রদায়ের আবেগ নিয়ে ছেলেখেলা হয়েছে, তাই জন্যই তার এই সিদ্ধান্ত। গতকাল যে ভিডিও প্রকাশ্যে এনেছে জোড়াফুল, সেই জায়গায় দাঁড়িয়ে তার সিদ্ধান্ত, এবং তিনি বলছেন যে মুসলিম সম্প্রদায়ের আবেগ নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। না, আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। আমি আমার পার্টি নিয়ে আমার সিদ্ধান্ত টুটাচ্ছি। আমি কোনো মুসলিম সেন্টিমেন্ট নিয়ে খেলিনি, ভবিষ্যতেও খেলবো না। আমি আমার সিদ্ধান্ত অটুট আছে। আমি মুসলিম কমের সঙ্গে কোনো জায়গায় কোনোদিন তাদের আবেগ নিয়ে খেলিনি, ভবিষ্যতেও খেলবো না। আমাকে মসজিদ যেটা করা হচ্ছে তা নিয়ে বহু তৃণমূল বিরোধিতা করেছে, বিজেপি বিরোধিতা করেছে, তবুও সেই মসজিদ করার সিদ্ধান্ত অটুট আছে। মসজিদের কাজ চলছে, মসজিদ আগামী দিনে হবে। কে কি বলছে সেটা নিয়ে এখনই আমার কাছে কোনো প্রতিক্রিয়া দেওয়ার কোনো সময়।
গতকাল যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেই ভিডিও নিয়ে কি বলতে চাইবেন, যার জেরেই তো আজকের এই সিদ্ধান্ত যেটা পোস্ট করেছেন যা আসাদুদ্দিন বলার ওয়াইসি? কালকে বলে দিয়েছি, যা বলার বলে দিয়েছি। যারা ভিডিও প্রকাশ করেছে তারা কোথায় কিভাবে করেছে, কার সঙ্গে আমি ডিল করেছি, তাদেরকেই সামনে আনতে হবে। আমি এই ধরনের কোনো কাজ করি না, বা কোনো মুসলমান সম্প্রদায়ের সেন্টিমেন্ট বা তাদের জাতিসত্তাকে কারো কাছে কোনো কিছু বিনিময়ে আমি হুমায়ুন সাহেব, আমাদের সঙ্গে থাকার জন্য compromise একটু অনুরোধ করব। আমার প্রতিনিধি অয়ন ঘোষাল আপনাকে কিছু প্রশ্ন করবে। অয়ন, হ্যাঁ হুমায়ুন দা, যেটা আপনার কাছে প্রথম, আপনি গতকাল ক্লেম করেছেন এই ভিডিওটি একটি ডিপ ফেক এবং এটি এআই নির্মিত ভিডিও, কিন্তু সেই ভিডিওকে সত্যি ধরে নিয়েই যখন আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আপনার সঙ্গে করার আনুষ্ঠানিক ঘোষণা নিজে টুইট করলেন বা এক্স হ্যান্ডেল পোস্ট করলেন, তার মানে আপনি ভিডিওটাকে ফেক বলে দাবি করলেও আসাদুদ্দিন ওয়াইসি তো মনে করছেন ভিডিওটা জেনুইন, তাই নয় কি হুমায়ুন দা? না, ওয়াইসি সাহেব কি টুইট করেছে আমি এখনো জানি না। কি বলেছেন উনি? হ্যালো হুমায়ুন দা, হ্যালো। উনি বলেছেন এই রাজ্যে বিগত বেশ কয়েক দশক ধরে কোট আনকোট সেকুলার সরকার চললেও এখানকার মুসলমানরা অবহেলিত, বঞ্চিত এবং গরিব। এই অবস্থায় তিনি যে আশা নিয়ে এখানে মুসলিমদের উন্নতি করার জন্য আপনার দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট করেছিলেন, আপনার গতকালের ভিডিওতে একটি বিশেষ মন্তব্য, সেই মন্তব্যে আপনি যেটা জানিয়েছেন এখানকার মুসলমানদের কোট আনকোট সহজেই বোকা বানানো যায়, উনি এই বক্তব্যকে সমর্থন করেন না এবং সেই কারণেই উনি আপনার দলের সঙ্গে নির্বাচনী গাঁটছড়া সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছেন। কি বলবেন হুমায়ুন দা? আমি এই ব্যাপারে এখনই কিছু বলবো না, আগে ওনাদের সঙ্গে কথা বলবো। ওনার যে বক্তব্য সেটা নিয়ে পরে আপনাকে প্রতিক্রিয়া জানাবো। আমি আমার রাজনৈতিক দল খুলেছি, সেই রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের সঙ্গে জোটের ব্যাপারে আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু আমার রাজনৈতিক দলের নিজস্ব যে সত্তা, নিজস্ব যে দল গঠন করার যে উদ্দেশ্য, বাংলার মানুষের, সাধারণ মানুষের পরিষেবা দেওয়া, সাধারণ মানুষকে ন্যায় দেওয়া, ন্যায় বিচার দেওয়া। হুমায়ুন দা, একটা প্রশ্ন, হুমায়ুন দা একটু বিরত করছি, হুমায়ুন দা একটু বিরত করছি, হুমায়ুন দা একটু বিরত করছি, হুমায়ুন দা একটা প্রশ্ন, হুমায়ুন দা আজকে, হুমায়ুন দা একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে আমরা যে তারিখে দাঁড়িয়ে কথা বলছি তার 12-13 দিনের মাথায় আপনার জেলাতে নির্বাচন, উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে নির্বাচন, যেখানে আপনার সঙ্গে আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এর জোট হয়েছিল। মাত্র হাতে 10টা দিন পড়ে আছে, এই যে জোট ছিন্ন হয়ে গেল, এরপর কি আবার নতুন করে শুরু? এবং হাতে মাত্র 10 দিন, আপনি কি পারবেন আপনার দল আম জনতা উন্নয়ন পার্টিকে যত বেশি সংখ্যক আসনে জেতাতে এই অবস্থার মধ্যেও? হুমায়ুন দা, আমি বলছি তো, আমি যে ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করেছি, ওয়াইসি সাহেব আমার সঙ্গে জোট করেছে, তারা মাত্র 14টা সিটে কন্টেস্ট করার জন্য মনোনয়ন দাখিল করেছে। তাদের সেই মনোনয়ন যারা যারা যে সিটে দাখিল করেছে, সেই সিটে তারা ভোটে লড়বে কি লড়বে না, তারা তাদের প্রার্থীর হয়ে প্রচার করবে কি করবে না, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওয়াইসি সাহেবের আছে। ওয়াইসি সাহেব সেটা করবে। আমি মেজর পার্সেন্ট ওয়াইসি সাহেব ছাড়াও প্রায় 180-82টা আসনে আমি প্রার্থী দিয়েছি। আমি আমার সিদ্ধান্তে অটুট আছি। আমি শাসক দল তৃণমূলের ক্ষমতাচ্যুত করতে চাই, পাশাপাশি সাম্প্রদায়িক বিজেপিকেও ক্ষমতা থেকে দূরে রাখতে চাই। আমার আম জনতা উন্নয়ন পার্টি আমরা গঠন করেছি বাংলার মানুষকে একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার আনার জন্য এবং
দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারটাকে পরাস্ত করার জন্য। এই ব্যাপারে আমি আমার যে প্রায় 182টা আসনের প্রার্থী, সেই প্রার্থীদের হয়ে আমি প্রচার করব। সেই প্রার্থীরা আমার দলের হয়ে কন্টেস্ট করবে। এই প্রশ্নের বাইরে ওয়াইসি সাহেবের বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। তার সঙ্গে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আপাতত তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।